শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পূর্বেই নন্দীগ্রামে ঘটে গেল ভয়ানক ঘটনা। নন্দীগ্রামে শুভেন্দুর শপথ নেওয়ার পূর্বেই তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত বোমাবাজি করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট জায়গায় প্রায় কয়েকশো বোমা মজুত রেখেছিল। নন্দীগ্রামের তেকালি ব্রিজ লাগোয়া খেজুরির শেরখান চকে ঝোপের মধ্যে বালতি ভর্তি একাধিক বোমা দেখা যায়। এরপরেই শোরগোল শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকালে শুভেন্দু অধিকারী শপথ নেবেন, তার আগেই নন্দীগ্রাম জুড়ে কার্যত হিংসা ছড়ানোর চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঝোপের মধ্যে কয়েকটি বালতি ভর্তি বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরে তারা খবর দেন থানায়। স্থানীয় থানা এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বোমাগুলিকে আপাতত নিষ্ক্রিয় করা গেছে। খেজুরির বাসিন্দারা থানায় খবর দেওয়ার পরপরই বিষয়টি পরিষ্কার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেজুরি থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এক অঞ্চলে বোমাতঙ্ক তৈরি হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীর দিকেই আঙুল তুলছে স্থানীয় বাসিন্দারা। যেহেতু আজ শুভেন্দু অধিকারীর শপথ রয়েছে, শুভেন্দুর মেগা ইভেন্টের আগেই নন্দীগ্রামে ভয়ঙ্কর খবর জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেল। এর আগেই শুভেন্দুর অধিকারীর ব্যক্তিগত সচিব, বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে খুন করে কার্যত গতি স্তিমিত করার চেষ্টা করেছিল বিরোধীরা। এবার নন্দীগ্রামে বড়সড় অঘটন ঘটিয়ে আজ মেগা ইভেন্টের আগেই কি বার্তা দিতে চাইছিল বিরোধীরা, সেই প্রশ্ন কিন্তু উঠছে রাজ্য রাজনীতিতে।